সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 যার ইন্টারভিউ প্রক্রিয়া গতকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। তো গতকালকে কেমন ধরনের প্রশ্ন করা হয়েছে বা ডেমোর যে বিষয়বস্তু সেটা কেমন ছিল ইন্টারভিউ টেবিলে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। কাজেই আগামী দিনে যে সকল প্রার্থীরা, বিশেষ করে বাংলা মিডিয়ামের যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে, সকলেই এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার আসি মূল বিষয়ে। 1 নম্বরে যে পয়েন্ট আমি রেখেছি, ইন্টারভিউর যে ডেমো কোন বিষয় থেকে দিতে বলা হয়। তো আমরা সকলেই জানি যে আগামী দিনে যে সকল প্রার্থী তোমরা আছো বাংলা মিডিয়ামের, তো তোমাদের তো ইন্টারভিউ থাকবে, জেলা অনুযায়ী দেবে, অ্যাডমিট কার্ড বা ইন্টারভিউ কল লেটার ডাউনলোড হবে। এবার তোমরা যখন যাবে ইন্টারভিউ টেবিলে, তোমাদের বিষয়বস্তু তারা জানতে চাইবে যেনারা ইন্টারভিউটা নেবেন, যে গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন বা উচ্চ মাধ্যমিকে কোন বিষয়টা ছিল। তো এমন নয় যে সেই বিষয় থাকা মানে সেই বিষয় থেকেই তোমাকে ডেমোটা দিতে বলবে, এমনটা কিন্তু নয়। এটা আগের বারও হয়েছিল, 2022-এর নিয়োগের কথা বলছি, এটা আগের বার। সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে নিজের ইচ্ছা মতন ডেমোটা দিতে দিত। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল সাবজেক্ট পাল্টে দিত, যেনারা নিতেন ইন্টারভিউ, যে আপনি ইংরেজি নিয়ে পড়েছেন তাহলে বাংলার থেকে একটা দেন, বা আপনি সায়েন্স নিয়ে পড়েছেন তাহলে মানে ইংরেজির থেকে একটা দেন, এরকম একটা বিষয়। কিন্তু এবারের ইন্টারভিউ যেহেতু গতকালকে শুরু হয়েছে, সেখানেও কিন্তু প্রায় অনেকটা সেই ইংরেজি মিডিয়ামের যেহেতু ছিল, প্রার্থীরা ইন্টারভিউ দিতে গেছিল, সেখানে যে ইন্টারভিউটা ইংরেজি সাবজেক্ট থেকে নিয়েছে তা কিন্তু নয়। বেশ কিছু টেবিল থেকে দেখা গেছে কি, যে তাদেরকে বাংলার ওপরে ডেমো দিতে বলেছে, অঙ্কের ওপরে ডেমো দিতে বলেছে। এমনকি সেই বিষয়টা কিছু কিছু টেবিলে, সেই যে বিষয় গণিতের মধ্যে আবার নির্দিষ্ট টপিকও বলে দিচ্ছে, যে গণিতের মধ্যে একটা সময় নিয়ে একটা করে দেখাও, বা যোগের ধারণা, এরকম কিন্তু বলেও দিচ্ছে। তো কোথাও না কোথাও নিজের ইচ্ছা মতন যে ডেমোটা দেয়া যাবে, এই যে আমি 2 নম্বর পয়েন্টে রেখেছি যে নিজের ইচ্ছা মতন ডেমো দেয়া যাবে, সেটা কিন্তু আগের বার অধিকাংশ মানে এরকমটা হচ্ছিল যে নিজের ইচ্ছা মতোই ম্যাক্সিমাম টেবিলে দিতে বলা হয়েছিল। কিন্তু এবার সেটা নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে এমনও হতে পারে যে তোমরা পড়ে গেলে বাংলার থেকে, সেখানে পরিবেশ দেয়া হলো, এমনকি টপিকও তারা বলে দিল যে এই টপিকটা নিয়েই করতে হবে। বা অনেকে বাংলা অনার্স আছে হয়তো গ্র্যাজুয়েশনে, তাদেরকে বলা হলো যে তুমি ইংরেজির একটা বিষয়ে দাও, বা কোনো একটা টেন্সের টপিক, টেন্স নিয়ে হোক বা সেন্টেন্স নিয়ে হোক, একটা ডেমো করে দেখাও। তাহলে নিজের ইচ্ছা মতন বিষয়টা কিন্তু এবার পুরোপুরি ডিপেন্ড করবে ইন্টারভিউ টেবিলে যেনারা ইন্টারভিউ নেবেন। যে বিষয়টা আগের বারে মানে ঠিক এক কথায় বলতে গেলে সেখানেও নির্ভর করেছিল ইন্টারভিউ টেবিলে যারা ছিলেন, আগের বারের কথা বলছে 2022-এ, কিন্তু এবার পুরোপুরি সেই যে বিষয়টা এবার একটু চেঞ্জ হলেও হতে পারে। সেটা কিন্তু গতকালকের ইন্টারভিউতে মানে যারা দিয়েছে তেমনটাই কিন্তু খবর আসছে, যে সেখান থেকে যে টপিকে বলা হচ্ছে নির্দিষ্ট সেইভাবেই দিতে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু প্রিপারেশান নিতেই হবে তোমাকে। অর্থাৎ আমি বাংলা পড়লাম, গণিত পড়লাম, অন্যগুলো মানে জানলাম না, সেটা কিন্তু হবে না। প্রাথমিকে যে 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত যে টপিকগুলো হয়, সেই টপিকের ওপরে বেশি বেশি করে মানে দেখে যেতে হবে, যাতে ওইখানে যদি হঠাৎ করেও কোনো একটা অন্য টপিক থেকেও যদি বলে যেটা দিয়ে দেখাও, তাহলে কিন্তু সেটা দেওয়ার ক্ষমতাটা অন্তত রাখতে হবে তোমাদেরকে। এবার বলি 3 নম্বরে, ডেমো দেওয়ার জন্য কতক্ষণ সময় বরাদ্দ থাকে। এর কোনো নির্দিষ্ট সময় নেই। অর্থাৎ ফার্স্ট হাফ যখন হবে প্রথম দিকে, তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু বেশি সময় ধরে ডেমোটা শুনতে চান, যারা ইন্টারভিউ টেবিলে থাকবেন, যেনারা নেবেন, যে সেখানে 5 মিনিটও হয়ে যায়, থামতে বলে না, বা 6 মিনিটও হয়ে যায়, 4 মিনিটও হয়ে যায়। আবার কাকতালীয়ভাবে কিছু কিছু টেবিলে এমন হয় যে ইন্টারভিউর
শুরু হওয়ার পর যখন ডেমোটা শুরু হয়, তো সেই ডেমোটা 1 থেকে 1.5 মিনিট চলতে না চলতেই সেখানে স্টপ করে দেওয়া হয় যে ঠিক আছে, ঠিক আছে, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। এবার বললাম, যেহেতু টপিকটা নিজের ইচ্ছা মতন আদৌ হবে কি হবে না, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে যিনারা ইন্টারভিউ নেবেন। কাজেই এবার 4 নম্বরে যে পয়েন্ট আমি রেখেছি এটা একটা গুরুত্বপূর্ণ, যে দেখা গেল ডেমো কোনো কারণে না শুরু করতে পারলে কি হবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যে এমনও তো হতে পারে যে প্রার্থী ওখানে গিয়ে নার্ভাস হয়ে গেছে, ঘাবড়ে গেছে, হঠাৎ করে তাকে বলা হলো যে আপনার মানে কোন বিষয়ে পড়েছেন, সে বলল আমি উচ্চ মাধ্যমিকেই গ্র্যাজুয়েশনে ভর্তি হইনি। কি কি সাবজেক্ট ছিল, সে বলল বাংলা, ইংরেজি বা ফিলোসফি, জিওগ্রাফি, এরকম বলল, ইতিহাস। হঠাৎ করে তাকে বলল যে ঠিক আছে, ইতিহাসের একটা টপিক নিয়ে পরিবেশের মধ্যে রয়েছে, প্রাথমিকে পরিবেশের মধ্যে রয়েছে, যে কোনো ক্লাস থেকে 1 to 5 এর মধ্যে একটা টপিক পড়াও। সে দেখা গেল সেটা বুঝে উঠতে না পেরে সেই টপিকে ডেমোটা আরম্ভ করতেই পারলো না। এমনও কিন্তু হলেও হতে পারে। আমি প্রথম থেকেই বলছি এরকম যাতে না হয়, তার জন্যে কিন্তু প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে 1 থেকে শুরু করে, আবারও বলছি, ক্লাস 5 পর্যন্ত যত ধরনের টপিকগুলো আছে, পরিবেশ বলো, বাংলা বলো, গণিত বলো, সব কটা টপিকটাই দেখে যেতে হবে। দরকার হলে যে নিয়ারেস্ট তোমাদের বাড়ির কাছাকাছি যে প্রাথমিক স্কুল থাকবে, সেই স্কুলে তোমরা যোগাযোগ করে বইগুলো নিয়ে আসতে পারো, পুরনো বই। ঠিক আছে, আশা করি তুমি যদি সেই স্কুলে হেডমাস্টার মশাইকে বলো যে আমার সামনে ইন্টারভিউ আছে, আশা করি দিয়ে দেবেন, প্রত্যেকটা ক্লাসের 1 সেট করে দিয়ে দেবেন। কাজে তোমরা ওই বইগুলো সংগ্রহ করে টপিকগুলো দেখতে থাকো, কি কি টপিক আছে 1 থেকে 5 পর্যন্ত সব কটা সাবজেক্টে। এমনকি সেই টপিকগুলো তোমার যদি জানা থাকে, সেখানে তুমি দেখা গেল যে যেটা তুমি প্রিপারেশন নিয়ে গেছো তার মধ্যে থেকে যদি নাও দিতে দেয়, তুমি কিন্তু ডেমোটা শুরু করতে পারবে। আর শুরু করা মানে সেখানে কিন্তু কিছু নম্বর তুমি পাবে, 5-এর মধ্যে 3 হোক, 5-এর মধ্যে 3.5 হোক, ঠিক আছে, 4 হোক, পাবে ডেমোটা শুরু করলে। এবার ডেমো যদি না শুরু করা হয়, সেখানে হতেই পারে যে তোমাকে ন্যূনতম একটা নাম্বার দিয়ে রাখলো 5-এর মধ্যে 1, তুমি শুরুই করতে পারোনি, মানে 1 দিয়ে রাখলো। হ্যাঁ, তো তখন কিন্তু তোমার এই চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সেটা একাডেমিক তোমার 27 থাকুক, একাডেমিক তোমার 88 থাকুক। কারণ তুমি ডেমোর ওখানে তুমি যদি ফেল হয়ে যাও, তাহলে তুমি ইন্টারভিউতে কত পাবে 5-এর মধ্যে? খুব জোর হলে 5-এ 5ও যদি পাও, ডেমোতে তুমি যদি ঠিক মতন না দাও, তুমি মোটের ওপরে 6 পাবে 10-এর মধ্যে, ওতে কাজ হবে না। ডেমোতে তোমাকে টার্গেট রাখতে হবে 5-এর মধ্যে 5, ডেমোতেই। তারপরে ইন্টারভিউর ওখানে তুমি যদি 4 বা 4.5 পাও বা 5-এ 5 পাও, তাহলে 10 পেয়ে গেলে 10-এর মধ্যে। এখন 9-10 করেই টার্গেট রাখতে হবে, কারণ ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর। আবারও বলছি, এই প্রথম মানে প্রাথমিকের ইন্টারভিউর ইতিহাসে সবথেকে বেশি ক্যান্ডিডেট, মানে পূর্ণ প্রশিক্ষিতর পরে। ডিএলএড যখন আগে ছিল না, সেই ব্যাপার ছিল আলাদা। এখন যেহেতু পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড লাগবে, সেই হিসাবে সর্বাধিক যদি দেখা যায় এই নিয়োগেই 2025 নিয়োগেই কিন্তু বেশি ক্যান্ডিডেট। কাজে এখানে 9-10 করে টার্গেট রাখতে হবে, যার যেমন একাডেমিক থাকুক না কেন। যার একটু যদি কমও থাকে, যার 24-25, তারও চান্স রয়েছে, অবশ্যই তাকে কিন্তু 10-এ 10ই তোলার চেষ্টা করতে হবে। তার জন্য প্রিপারেশন নিতে হবে। আবারও বলছি, ডেমোর বিষয়টা পুরোপুরি নির্ভর করছে সেই যে টেবিলে যিনারা থাকবেন তাদের উপরে। এইবারে এমন হতে পারে কাকতালীয়ভাবে যে ডেমো দেখা গেল তোমাকে এমন একটা টপিক দিল, তুমি নার্ভাস হয়ে শুরু করতে পারছো না, সেই জায়গায় তুমি একটা অনুরোধ করতে পারো, মানে এটা শেষ পর্যায়ে গিয়ে। যদিও সেটা অনুরোধ করে কোনো টপিক তুমি যখন দেবে, তার যে একটা ভ্যালু সেটা আলাদা হয়। আর ওনারা যে টপিকটা বলে দেবে সেটাই তুমি মানে আরম্ভ করে দেওয়া সেই টপিকে, তার ভ্যালু বা মূল্য আলাদা হবে। এমনও হতেই পারে যে তুমি নার্ভাস হয়ে বললে যে ম্যাডাম আমি বা স্যার আমি এই টপিকটা পারবো না, আমি একটা বাড়ির থেকে প্রস্তুত করে এসেছি অন্য টপিকের উপরে। তো তারা কাকতালীয়ভাবে বলতে পারে যে ঠিক আছে তাই দেন, কিন্তু ওতে ভ্যালুটা কিন্তু কম দেবে। হ্যাঁ, দেখা গেল যতই তোমার ভালো হোক, 5-এ 5 নাও দিতে পারে, বলবে মুখস্থ করে এসছে, ঠিক আছে। তাই এমনভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে
যে কোনো প্রাথমিকে যে কোনো টপিক থেকেই দেখ না কেন তুমি যাতে শুরু করতে পারো, সেরকম মোটামুটি একবার যদি শুরু করতে পারো, কিছুটা বললেই মোটামুটি ডেমোটা ওটা সাকসেসফুল হিসাবে ধরা হবে। 4, 4.5, 5 তুমি পেয়ে যাবে, 5-এর মধ্যে 4.5, 5 মোটামুটি একবার যদি শুরুটা করতে পারো। ওর মধ্যেই বোর্ড ওয়ার্ক করতে হবে, ওর মধ্যেই কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, তুমি যেটা পড়াচ্ছ ওর মধ্যে থেকে জিজ্ঞেস করবে, তারপরে হয়তো বসিয়ে নিয়ে বাদবাকি যেসব কোশ্চেনগুলো হয় সেগুলো হয়তো করবে, মোটের ওপরে 10-এর মধ্যে তোমাকে একটা মার্কস দেবে। তবে এবার আমি আবারও বলছি 9-10 করেই কিন্তু টার্গেট রাখতে হবে, প্রার্থীর সংখ্যা প্রচুর। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আগামী দিনে যাদের ইন্টারভিউ আছে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ইন্টারভিউ রিলেটেড আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব।